নমস্কার বন্ধুরা, এখন বর্ষার সময় বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আমরা যারা বাড়িতে থাকি, ছেলে মেয়ে সবাই, বড় ছোট সবাই কাপড় চোপড় যে রোদে শুকাতে পারছি না, ভিজে থাকছে। এটা যেভাবে আমি বাড়িতে শুকাই আর সেই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কিভাবে আমি বাড়িতে বর্ষার দিনে কাপড় শুকাই, এই জন্য লাগবে কিছুই না, পুরাতন কাপড়। পুরাতন কাপড় তো আমরা ঘরে রেখেই দিই। তো আমি এরকম একটা পুরাতন কাপড় নিয়েছি। তো আমি এরকম দুটো কাঠি নিয়েছি। এই কাঠি আপনারা চাইলে কিন্তু এখানে প্লাস্টিকের যে এরকম পাইপ থাকে এগুলো দিয়েও করতে পারেন, কিংবা কাঠি যে কোনো কিছু দিয়ে, কিন্তু শক্ত টাইপের কিছু হলেই হবে, এগুলো দিয়ে করা যায়। তো দেখতে থাকুন ভিডিওটা। আমি আশা করি আজকের উপকারী ভিডিও সবার উপকারে লাগবে। তো আমি কয়েকদিন আগে একটা কাঁথা পেরেছি, আর এই কাঁথার যে পার্টটা ছিল এটাই আমি দেখাচ্ছি। আমার তো পুরাতন কাপড়ও আছে, কিন্তু যে এটা আমি নষ্ট করব না, আর এটা দিয়েই আমি দেখাবো কিভাবে আজকের এই কাপড়, ভিজা কাপড় নেড়ে দেওয়ার একটা নতুন আইডিয়া আমি যেভাবে করে থাকি বাড়িতে। আসলে সবার বাড়িতেই কিন্তু ভেজা কাপড় এই বর্ষার দিনে শুকানোর অনেক ঝামেলা থাকে। তো এরকম কাপড় আমি 4টে নিয়েছি। তো এই লাঠির মাথায় আমি এটা গিট দিয়ে নিব একটু ফাঁকা ফাঁকা করে। তো কাপড় শুকানোর কিন্তু আর কোনো ঝামেলাই থাকবে না এইভাবে যদি আমরা করে থাকি। আর এটা কিন্তু খুবই সহজ। আমি কিন্তু এরকম পুরাতন কাপড়ে যে পাড়গুলো থাকে এগুলো কিন্তু আমি কখনোই নষ্ট করি না। বাড়িতে আমরা সবাই কম বেশি এরকম কাপড় কাঁথা বানাই, কিংবা যে কোনো কাজ করে ফেলে যেগুলো আর ফেলবেন না, রেখে দিবেন। এই পাড়গুলো দিয়ে কিন্তু পাপোশও ভালো মানের পাপোশও তৈরি করা যায়। আমি এর পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই পাপোশটা তৈরি করে। আসলে আমরা বাড়িতে রান্নাবান্নার কাজের বাইরেও অনেক কাজকর্ম করে থাকি, সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো একটু একটু করে আমি শেয়ার করছি। তো এক মাথা এরকম করে আমি গিট দিয়ে নিয়েছি কাপড়গুলো। এখন আমি অন্য মাথা এই লাঠির সঙ্গে গিট দিয়ে নিব। তো এই গিট দেওয়া হয়ে গেলে এই কাপড়গুলো যখন আমরা এটাতে নেড়ে চেড়ে শুকাবো, তারপরে এই দুই লাঠিটা এক জায়গায় করে এটা কিন্তু ভালোভাবে গুছিয়ে রেখে দিলে পরবর্তীতে আবারও যে কোনো সময় এটাতে কিন্তু ব্যবহার করাই যেতে পারে, কাপড় শুকানো যেতে পারে। এরকম একটা আইডিয়া আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, এইভাবে গুছিয়ে রাখবেন। আর আপনাদের বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে এই টিপসটা ফলো করতে বলবেন। আশা করি এই উপকারী ভিডিওটা সবার উপকারে লাগবে। তো আমি এরকম জানালার পর্দার ওটাকে যে পাইপটা আছে ওটার সঙ্গে বাঁধলাম, আর পাশের আরেকটা পর্দার সঙ্গে এটা বেঁধেছি, পর্দার পাইপের সঙ্গে বেঁধেছি। তারপরে এখানে বেডশিট, ওড়না, কাপড়, লুঙ্গি, গামছা যা যা আছে, জামা কাপড় বাড়ির ছোট বড় সবার আমি এখানে জল ঝরিয়ে তারপরে শুকাতে দিয়েছি। এটা কিন্তু ফ্যানের হাওয়ায় অনেকটাও শুকিয়ে গেছে। আমি এভাবে কাপড়গুলো শুকাই। তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আশা করি আজকের এই উপকারের ভিডিওটা সবার উপকারে লাগবে। হ্যাঙ্গার করেও কিন্তু কাপড় শুকানো যায়। তো বন্ধুরা, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আমার সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও।